ধর্ষণ মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কান সুপারস্টার আশরাফ হাকিমি। প্রায় ৩ বছর ধরে চলা মামলার শুনানি শুরু করতে যাচ্ছে ফ্রান্স আদালত। আর এতেই বিপদে পিএসজি তারকা। ধর্ষণ মামলার অভিযোগে কানাডায় নকআউট পর্বে খেলা নাও হতে পারে তার। বিশ্বকাপে প্রত্যাশিত শুরুর পর এবার চিন্তায় মরক্কো। ফের সামনে এসেছে তাদের সেরা ফুটবলার আশরাফ হাকিমির ধর্ষণ মামলা। 2023-এর মার্চে প্যারিসের অদূরে নতের আদালতে হাকিমির বিরুদ্ধে মামলা করেন এক নারী। সে মামলার বিরুদ্ধে করা হাকিমির আপিলের রায় 3 বছর পর জানালো ফরাসি আদালত। এবার তাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়, জানিয়ে নিজেই দীর্ঘ বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিচার ব্যবস্থা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, তুমি যদি বিখ্যাত কেউ না হতে তাহলে এমন কোনো মামলাই দায়ের হতো না। আজ এমন এক ঘটনার সাথে আমার নাম জড়ানো হয়েছে যেখানে আমার পরিবারেরও সম্মানহানি হচ্ছে। মনে হচ্ছে আমি খুব সহজ লক্ষ্যবস্তু। তবে মামলার প্রথম দিন থেকেই আমি এদিনটার জন্য অপেক্ষা করেছি। অবশেষে আমি নিজের কথা বলতে পারবো। দেরিতে হলেও এমন রায়ে খুশি বাদীপক্ষের আইনজীবী। সুবিচার পাওয়ার আশা তাদের। 3 বছরের দীর্ঘ প্রক্রিয়ায় আশরাফ হাকিমির আইনজীবীর দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছি আমরা। অবশেষে এই রায়ে আমার মক্কেল স্বস্তি পেয়েছেন। আশা করি তিনি সুবিচার পাবেন। যদিও এখনও শুনানির দিন ধার্য করেনি আদালত, তাতে অবশ্য নিশ্চিত থাকার অবকাশ নেই হাকিমি কিংবা মরক্কোর। অ্যাটলাস লায়নদের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও মূল সমস্যা দেখা দিতে পারে নকআউট পর্বে। হাকিমির মতো এই রেপ কেসের অভিযোগ থাকায় পানামা ম্যাচ খেলতে কানাডার ভিসা পাননি ঘানার স্ট্রাইকার থমাস পার্টে। বিশ্বকাপ সহায়োজক দেশটির রাষ্ট্রীয় ভিসা নীতিতে ফৌজদারি মামলায় জড়িতদের অনুমতি না দেওয়ার বিধান রয়েছে। রিফাত হোসেন, চ্যানেল 24।